হর হর মহাদেব। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আগামীকাল থেকে 5টা দিন অর্থাৎ 8 তারিখ থেকে আগামী 5টা দিন বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনে 10টি শুভ এবং 3টি মারাত্মক ঘটনা ঘটে যাবে। তো ঠিক কোন কোন জায়গায় কেমন কি পরিবর্তন আসবে, কোন জায়গায় সতর্ক থাকতে হবে, ঠিক কোন ক্ষেত্রে আপনাদের জন্য ভালো সুযোগ থাকতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। কারণ এই কয়েকদিনের মধ্যেই কিন্তু অনেক কিছু বদলে যাবে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনে। তো আজকের ভিডিও আপনাদের জন্য, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন অবশ্যই ভিডিওতে একটা প্রথমেই লাইক করে দিন, কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব। তো চলুন, বৃশ্চিক রাশির সাপেক্ষে বর্তমানের যে গোচর পরিবর্তন রয়েছে, গ্রহের উপস্থিতি রয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যা, পারিপার্শ্বিক কিছু সমস্যা, এমনকি কেউ কেউ চাকরি বাকরি নিয়েও অনেকটা চাপে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে। আগামী 4 থেকে 5টা দিনের মধ্যে খুবই প্রভাবশালী যেটা প্রভাব থাকবে যে কি অলরেডি বুধ শুক্রের যে পরিবর্তন হয়েছে আপনার রাশি সাপেক্ষে ঠিক চতুর্থ ঘরে, যেখানে রাহু অলরেডি উপস্থিত আছে আর মঙ্গল সূর্য তৃতীয় ঘরে রয়েছে। যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রয়েছেন কিংবা টেকনিক্যাল লাইনে কোনো কাজ করছেন, ডিফেন্স লাইনে যেতে চাইছেন, অভিনয় জগতে রয়েছেন, আর্টিস্টিক লাইনে রয়েছেন, আপনাদের জন্য সুযোগ সুবিধাগুলো কিন্তু সব থেকে বেশি থাকার লক্ষ্য করা যাচ্ছে। খুবই প্রবল যোগ সম্ভাবনা রয়েছে আপনাদের জন্য, সেই সময়কাল অত্যন্ত প্রবল। যারা দীর্ঘদিন ধরে কোনো ডিল ক্র্যাক করতে পারছে না, কোনো কন্ট্রাক্ট সাইন হবে আটকে রয়েছে কোনো একটা কারণে, তো সেই ধরনের ডিল ফাইনাল হবে এবং আপনি আপনার টার্গেট অ্যাচিভের জন্য সময়কালটা খুব ভালো লক্ষ্য করবেন। আগামী 4-5 দিনের মধ্যে যদি আপনি কোনো টার্গেট বেসিস জবের সাথে যুক্ত রয়েছেন, সেটা কোনো ফাইন্যান্সিয়াল সেক্টর হতে পারে, অন্য কোনো সেক্টরও হতে পারে, তো যেখানে মোট কথা আপনি কাজ করেন, আপনি যদি কোনো টার্গেটে রয়েছেন তো সেটা অ্যাচিভ করার সুযোগটা কিন্তু আপনি পাচ্ছেন বা পেয়ে যাবেন। মায়ের দিকটা আপনাকে একটু বলবো খেয়াল রাখতে। অলরেডি আপনারা দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন আর আগামী সময়গুলো একটু খেয়াল রাখুন। তবে হ্যাঁ, পারিবারিক পরিবেশ অনেকটা ভালো হবে, পরিবারে আনন্দের মুহূর্তে বজায় থাকতে পারে। আগামী 4-5টা দিন তো সেইভাবেই লক্ষ্য করা যাচ্ছে, তেমন কোনো চিন্তার কারণ নেই। তবে হ্যাঁ, চন্দ্র দ্বাদশে রয়েছে, আগামী 2-1 দিন আপনাকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে খরচপাতিতে। এমনকি যদি কেউ বয়োজ্যেষ্ঠ থাকেন কিংবা বাড়িতে যদি কেউ অসুস্থতার মধ্যে রয়েছে, তাহলে তাদের হেলথ আপনাকে সামান্য চিন্তা দিতে পারে, তাই সেই বিষয়টাকে আপনাকে ধ্যান রাখতে হবে। আর যারা অনলাইনে কোনো কাজকর্ম শুরু করেছেন অবশ্যই আপনারা এগোতে পারেন, সেখানে সময়কাল খুব ভালো। শর্ট ট্রাভেল করার কোনো প্ল্যান রয়েছে, শর্ট ট্রাভেলে যেতে চান অবশ্যই যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সময়কাল অত্যন্ত বেশ ভালো রয়েছে। ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান রয়েছে, আপনারা অবশ্যই ঘুরতে যেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সুযোগটা থাকছে, আপনারা ছোটোখাটো যাত্রা করতেই পারেন, সেখানে কিন্তু পজিটিভিটি বজায় থাকবে। যারা অনেক দিন ধরে কোনো পড়াশোনা রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছিলেন না, কি বিষয়ে পড়বেন, কোথায় যাবেন, কোন কলেজে যাবেন, এরকম একটা দ্বিধায় রয়েছেন যদি এমন পরিস্থিতি, তাহলে আপনাদের সেই চিন্তা দূর হবে। আর যারা অলরেডি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, তাহলে বলবো সেখানে সময়কাল মোটামুটি ভালো। একটু পরিশ্রম বেশি রয়েছে, একটু পড়াশোনা একটু বেশিই করতে হচ্ছে, তো ওভারঅলভাবে সেই জায়গাটা কিন্তু অনেকটা বেটার হবে। আপনার ধার্মিক ক্ষেত্রে কিছুটা মনোযোগ বাড়বে, তবে ধার্মিক ক্ষেত্রে ধার্মিক যাত্রা করতে গিয়ে দান ধ্যানে অবশ্যই কিন্তু কিছু খরচ বাড়বে, ধ্যান রাখুন। এমন কিছু হতে পারে যেগুলো অপ্রয়োজনীয় কিছু খরচও বাড়তে পারে, সেটার সম্ভাবনা লক্ষ্য করা আছে, তাই খেয়াল রাখবেন। শত্রুর ঝামেলা অনেকটাই কমবে, তবে শত্রুদের ব্যাপারে একটু আপনাকে সতর্ক থাকতে হবে। ছোটোখাটো বিষয়ে আপনাকে কিন্তু ধ্যান রাখার একটা ব্যাপার থাকছে, কোনো কিছুকে এড়িয়ে যাওয়া যাবে না এরকম পরিস্থিতি। টাকা পয়সা লোনের দিক দিয়ে যদি আপনি লোনের চেষ্টা করছেন, ধারাবাহিকের জন্য একাধিক জায়গায় যাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা আর্থিক ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন, সে জায়গায় কিন্তু পজিটিভ পরিবর্তন থাকবে। আর যারা ব্যবসা করবেন দীর্ঘদিন ধরে প্ল্যান করছেন, ব্যবসা শুরু করে দিতে পারেন। বিবাহিত সম্পর্ক আপনাদের আপাতত এই মুহূর্তে ঠিকঠাক লক্ষ্য করা যাবে, মাঝে মধ্যে সন্দেহ, ভুল বুঝাবুঝি, ইগোস্টিক ব্যাপার বা
ডোমিনেটেড নেচার আপনার পার্টনারের মধ্যে থাকতে পারে। এটার কারণ হতে পারে রাহু। আদারওয়াইজ আপনাদের বিবাহিত সম্পর্ক ভালোই বলা যায়। ব্যবসাপাতির দিক দিয়ে যদি দেখা যায়, সপ্তমে যেহেতু ব্যবসা দেখা হয়, তো আগামী 4-5টা দিনের মধ্যে ব্যবসা আপনার যথেষ্ট ভালো থাকবে। এমনকি যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন বা যারা বিদেশ জোড়া কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়ের সুযোগটা ভালো থাকছে। আপনারা অবশ্যই সেখানে কাজ করতে পারেন, এগিয়ে যেতে পারেন, সেখানে অবশ্যই সুফল পাবেনই পাবেন। আর যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন, অবশ্যই আপনারা ব্যবসা শুরু করুন। ব্যবসার জায়গায় যথেষ্ট সাপোর্ট আপনি কিন্তু পাচ্ছেন। তবে অষ্টমে বৃহস্পতি, যেটা আপনার হেলথ ইস্যুকে কিন্তু ইঙ্গিত করছে, তাই হেলথটা খেয়াল রাখুন। হজমের সমস্যা আসতে পারে বা ফ্যাট রিলেটেড সমস্যা, ফ্যাট লিভার, এই ধরনের কিছু ইস্যু আসতে পারে। বা যাদের অলরেডি এই ধরনের সমস্যা রয়েছে, অবশ্যই বলবো ডাক্তারের পরামর্শ মেনে চলুন, তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। আর আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তিতে সুযোগ রয়েছে। আপনার দীর্ঘদিনের কোনো মিউচুয়াল ফান্ড, কোনো ব্যাংকিং সেক্টরে টাকা বা ইন্স্যুরেন্সে টাকা পয়সা আটকে রয়েছে, ওগুলো কিন্তু পাবেন বা পেয়ে যেতে পারেন। সম্ভাবনা সেখানে অত্যন্ত প্রবল রয়েছে। আর ভাগ্য অবশ্যই আপনার জন্য খুব ভালো, যথেষ্ট পরিমাণ রয়েছে। ভাগ্যের জোরে আপনি কিন্তু অনেক কিছু প্রাপ্তি করতে পারবেন। ভাগ্যের সাপোর্টটা কিন্তু খুব ভালো পাচ্ছেন, সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো রয়েছে। আর রাজনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক জায়গা আপনাকে কিন্তু অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে। রাজনৈতিক ক্ষেত্রে আপনারা যুক্ত হতে পারেন, সেখানে কিন্তু সময়কাল ভালো রয়েছে। পড়ালেখার ব্যাপারে আপনারা একটু বিশেষ সতর্ক থাকুন বা অ্যাক্টিভ থাকুন। পড়াশোনার দিক দিয়ে কোনো ভালো সুযোগ আসতে পারে, ভালো যোগাযোগ হতে পারে। আর রাজনৈতিক ক্ষেত্রে আপনাকে ধ্যান রাখতে হবে। আপনার মান সম্মান, কাজবাজ, এগুলো নিয়ে অনেকে নিন্দা বা আপনাকে জেনে বুঝে বিপদে ফেলার চেষ্টা করবে অনেকে। আগামী 4-5টা দিন কিন্তু এই জায়গায় খেয়াল রাখতে হবে। আর কাজকর্ম ওভারঅল ঠিকঠাকই রয়েছে। কাজের জায়গা মাঝে মধ্যে আপনার মাইন্ড সুইং করবে, বাট আপনি যদি একটু ধৈর্য সমেত দৃঢ়তার সাথে কাজ করতে পারেন, তো খুবই ভালো ফল পাবেন, এটা আশা রাখতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শ্বশুরবাড়ির লোকদের একটু তাদের সাথে যোগাযোগ ভালো রাখুন, অবশ্যই সেখানে সুফল পাবেনই পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর উপাচার হিসাবে কিছু কাজ আপনারা ইন জেনারেল প্রত্যেক দিন করুন, যেটা ভালো ফল পাবেন। সেটা হচ্ছে অবশ্যই আপনাকে মঙ্গলদেবের জন্য হনুমানজির পুজো করা প্রয়োজন রয়েছে। মঙ্গলের উচ্চ অবস্থা আপনাকে খুব ভালো ফল দিচ্ছে, আপনার সাহস, কনফিডেন্স খুব বাড়াবে। আর মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করুন, সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটাই সুফল পাবেনই পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট অবশ্যই করবেন, হর হর মহাদেব অথবা জয় বজরংবলীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন।